আচ্ছা, তোমরা কি ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করতে চাও? তাহলে হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখান থেকে ব্যাকে যাব। তো তোমাদের যে আইডিটিতে মানে ফেসবুক পেজ আছে, ঠিক আছে, সেই আইডিটি তোমরা ফেসবুকে লগ ইন করে এবং পেজটি লগ ইন করে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার হচ্ছে কি এটা হচ্ছে ফেসবুক পেজ। তো এই ফেসবুক পেজটি আমি ডিলিট করতে চাই। তো তোমরা এরকম ফেসবুক পেজটি সবার প্রথমে লগ ইন করে এরকম নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে এই যে প্রোফাইল আছে, প্রোফাইল আসবে, ঠিক আছে। প্রোফাইল আসার পরে এখানে দেখতে পাচ্ছ 3 ডট অপশন থাকবে। জাস্ট এই 3 ডট অপশানে ক্লিক করবে। একটুখানি নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে দেখতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এটাতে ক্লিক করবে এবং উপরেই দেখতে পারবে যে সেটিং নামে একটা অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করবে। তো হ্যাঁ, আমি তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখছি, এখানে আমি যে প্রসেস করব তোমরা সেম প্রসেস ফলো করবে। কারণ একটা স্টেপ যদি ভুল করো তাহলে হয়তো তোমাদের ফেসবুক পেজ ডিলিট নাও হতে পারে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে। তো জাস্ট আর কিছু কথা না বলে নিচের দিকে যাই, ঠিক আছে। তোমরা এখান থেকে নিচের দিকে আসবে। তো নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে হবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে, ঠিক আছে। জাস্ট এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের 3টে অপশন আসবে। জাস্ট এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ, এটা আনলিস্টেড, এটা ডিলিট, ঠিক আছে। তো আমরা যেহেতু মানে ডিলিট করতে চাই তার জন্য এই ডিলিট অপশানে সিলেক্ট করব। তো তোমরাও এরকম ডিলিট অপশানে সিলেক্ট করবে, ঠিক আছে। আর ডিঅ্যাক্টিভেট করতে চাইলে তাহলে ডিঅ্যাক্টিভেট। তো আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা চাইলেও তোমরা দেখতে পারো। আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো ভিডিওটা, ঠিক আছে। তো জাস্ট আমি এটা প্রথমে কীভাবে ডিলিট করতে সেটা আমি তোমাদেরকে দেখাই, সরি এরকম করার জন্য। তো মাঝে সাথে একটু তুলতে চাই, জাস্ট এটাই আর কি। তো অনেক হয়ে গেছে বেশি কথা, আর এত কথা বাড়াচ্ছি না। জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করবো, তোমরাও কন্টিনিউতে ক্লিক করবে। আমাদের সামনে এরকম নতুন একটা পেজ আসবে। জাস্ট এখান থেকে তোমরা কন্টিনিউতে আবার ক্লিক করে দেবে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আবারও এরকম একটি পেজ আসবে। জাস্ট এখান থেকে আবারও তোমরা কন্টিনিউতে ক্লিক করবো। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে তোমাদের যে ফেসবুক আইডিটি আছে সেই ফেসবুক আইডিটির যে পাসওয়ার্ডটি আছে তোমরা এখানে এন্টার করবে। তো আমি আমার ফেসবুক আইডিটির পাসওয়ার্ড এন্টার করছি। তোমাদের যদি ফেসবুক আইডিটির পাসওয়ার্ড মনে না থাকে তাহলে ফরগেট করে নেবে। তো যদি কীভাবে ফরগেট করে সেই পাসওয়ার্ডটি সেভ করতে হয় যদি সেটা জানতে চাও আমাকে বলবে কমেন্ট করে, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো প্রপার, ঠিক আছে। তো জাস্ট আমার যেহেতু পাসওয়ার্ডটি মনে আছে, পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো। তো কন্টিনিউতে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবো এবং অপেক্ষা করার পর দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে ডিলিট পেজ। তো এই ডিলিট পেজ যে অপশনটা আছে, জাস্ট এই ডিলিট পেজ অপশনে আমরা ক্লিক করবো। তো ডিলিট পেজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেটি ডিলিট হয়ে আমাদের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে সুইচ করবে। তো এই অ্যাকাউন্টটি সুইচ করার পরে আমার ফোনে যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট লগ ইন করা আছে তার জন্য এরকম দেখাচ্ছে। জাস্ট আমি আমার অ্যাকাউন্টে আবার ক্লিক করে জাস্ট আমার অ্যাকাউন্টের মধ্যে আমি ঢুকে যাবো। এখানে দেখতে পাচ্ছ আমি যে অ্যাকাউন্টটি ডিলিট করেছি সেই অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেছি। জাস্ট এখানে আমার যে ফেসবুক পেজটি আছে সেটি ডিলিট হয়ে গেছে। তো আমাদের ফেসবুক পেজটি আছে দেখতে পাচ্ছ এখানে ছিল, সেটা ডিলিট হয়ে গেছে, এখন আর কিন্তু নেই সেই ফেসবুক পেজটি। তো তোমরা এই সেম প্রসেস করলে তোমরা তোমাদের ফেসবুক পেজ খুব সহজে ডিলিট করে নিতে পারবে, তাও মাত্র 2 মিনিটের মধ্যে। তাহলে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো টাটা, বাই বাই।